কাদম্বিনীর আত্মার শান্তি কামনায় করিমপুর রুরাল হাসপাতালে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মীদের নীরবতা পালন ও শান্তির দাবিতে সরকারের কাছে। কাদম্বিনী আত্মার শান্তির কামনায় সারা রাজ্যের প্রতিটা হাসপাতাল এবং ব্লক স্বাস্থ্য কেন্দ্রে তার আত্মার শান্তি কামনা করে 2 মিনিটের জন্য নীরবতা পালন করা চলছে। কাদম্বিনীকে যারা পৈশাচিক অত্যাচার করে মেরে ফেলেছে, আজ 2 বছর পূর্তি হলো। আজ রাজ্যের প্রতিটা হাসপাতালে ডাক্তার ও স্বাস্থ্যকর্মীরা যেমন রাস্তায় নেমেছে, প্রতিবাদে নেমেছে এবং তার শান্তি কামনায় হাসপাতালে নীরবতা পালন করছে, তেমন নদিয়া জেলার করিমপুর রুরাল হাসপাতালে কাদম্বিনীর আত্মার শান্তি কামনায় হাসপাতালে ডাক্তার ও নার্স স্বাস্থ্যকর্মীরা 2 মিনিটের নীরবতা পালন করেন এবং তার হত্যাকারীদের কঠোরতম শাস্তির দাবি তোলেন সরকারের কাছে। আজকে আমরা হসপিটালের সকল কর্মচারী মিলে অভয়ার যে ঘটনা ঘটেছিল আপনারা সবাই জানেন, যাতে সারা বিশ্ব একটা তোলপাড় হয়েছিল। এই স্মৃতির আমরা আজকে তার আত্মার শান্তি কামনায় 2 মিনিটের নীরবতা পালন করলাম। আমরা চাইবো এই রকম ঘটনা যেন সারা বিশ্বের কোথাও না ঘটে। সাথে সাথে আমাদের নতুন সরকারের কাছে আমি আর্জি জানাবো, পক্সো যেমন একটা অর্ডার আছে সেরকম একটা কঠিন আইন আমাদের রাজ্যে চালু হয়। মানে এই রকম ঘটনা যেন আর কোনো মা বোনকে বা কোনো বাড়ি পরিবারকে সহ্য করতে না হয়। অভয়ের কি বিচারের দাবি চাইবেন আপনারা? আমি তো অবশ্যই চাইবো অভয়ের বিচারের ন্যায্য বিচার হোক এবং সঠিক তদন্ত উঠে আসুক এবং কঠিন শাস্তি হোক, এইটাই আমি দাবি চাই নতুন সরকারের কাছে। আমি মানস বিশ্বাস, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, করিমপুর গ্রামীণ হসপিটাল। আমাদের বোন অভয়া 2 বছর আগে আরজিকর মেডিকেল কলেজে যে পৈশাচিক অত্যাচারের শিকার হয়েছিল, আজকে তার 2য় বর্ষপূর্তি। সেই উপলক্ষে রাজ্য সরকারের নির্দেশিকা অনুযায়ী আমরা করিমপুর হাসপাতালের চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীবৃন্দ 2 মিনিটের নীরবতা পালন করলাম এবং আমরা চাই অভয়ার যারা অত্যাচারী যারা তাদের বিচার হোক এবং আমাদের বোন যাতে ন্যায় বিচার পায়, এবং তারই সঙ্গে চিকিৎসা চলাকালীন কর্মক্ষেত্রে আমাদের স্বাস্থ্যকর্মীরা যাতে নিরাপদ থাকে সেই ব্যাপারে যাতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হয় সেটি চাইব। আপনার পরিচয়? আমি ডক্টর দৈপায়ন বিশ্বাস, চিকিৎসক, করিমপুর গ্রামীণ হাসপাতাল। আপনার 2 মিনিটের কথা বলুন। আজ আমরা এখানে স্বাস্থ্যকর্মীবৃন্দ করিমপুর 1 নম্বর ব্লকের এখানে এসেছি, জমায়েত করেছি 2 মিনিটের নীরবতা পালন করার জন্য। আমাদের সবার পরিচিত অভয়া নামে যিনি পরিচিতেন, আরজিকর মেডিকেল কলেজের পৈশাচিক ঘটনার শিকার হয়েছিলেন যিনি, তার স্মৃতি রক্ষার্থে তাকে মনে করার জন্য আমরা এখানে 2 মিনিটের আজকে নীরবতা পালন করার জন্য সবাই এসেছি। বিচারের কি দাবি করবেন নতুন? হ্যাঁ, অবশ্যই আমরা নতুন সরকারের কাছে চাইবো যে যত তাড়াতাড়ি সম্ভব ওনার বিচার ব্যবস্থা পাওয়া যায়। আর ওনার ফ্যামিলি অনেক জায়গায় প্রতিটা হাসপাতালে রাজ্যে দেখতে পাওয়া যাচ্ছে যে বিনা কারণে স্বাস্থ্যকর্মী বা ডাক্তারদের উপরে আক্রমণ চলছে। সরকারের কাছে কি আপনাদের নিরাপত্তার জন্য কিছু দাবি রাখবেন? সেটা অবশ্যই সব মহিলা থেকে শুরু করে পুরুষ সবাই, সমস্ত স্বাস্থ্যকর্মীদের নিয়ে তাদের কর্মক্ষেত্রে জানি প্রপার নিরাপত্তা পায়, সেটা তো আমরা সবসময় আশা করব। আপনার পরিচয়? আমি করিমপুর 1 নম্বর ব্লকের সিনিয়র পিএইচএন পূজা সরকার।